উস্তাদ আল মুকাররম হযরতুল আল্লামা অধ্যক্ষ মাওলানা হুসাইন মোহাম্মদ বেলাল আল কদরি মাদ্দাজিলুল আলী, অধ্যক্ষ গাজবারিয়া গাউসিয়া তৈয়বিয়া আলিম মাদ্রাসা, হুজুরকে গাউসিয়া তৈয়বিয়াতে নেসাব থেকে দরস দেওয়ার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরাম, তরিকতপন্থী ভাইয়েরা, বাবারা, মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই পবিত্র রজবের চাঁদে, মেরাজের চাঁদে আজকে মরহুম মকফুর সুজন মিয়া সাহেবের বাড়িতে দাওয়াতুল খায়ের প্রোগ্রামে আসার যে তৌফিক দান করছেন, আমরা শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। সরকার দো আলম নূর মুজাসসাম হুজুর পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করলাম। নবী যেন আমাদের পক্ষ থেকে কবুল করুন, সকলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ সম্পর্কে একটু আলোচনা করব। যেহেতু সময় কি আমাদের বাধা, সময় আমাদের সীমিত সময়ের মধ্যেই আমরা আমাদের আলোচনা শেষ করে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বিরক্ত করব না। অল্প সময়ের ভিতরে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে কি রাখা, নিষেধ রাখা, ফিরিয়ে রাখা। আল্লাহ তাবারক তাআলা এই রজবের মাস, যেহেতু আমরা রজবের মাস আসছে, আমাদের চলতেছে, সেজন্য রজব সম্পর্কে দুই একটি কথা না বললে আমাদের রজব মাসের হক কি হয় না, আদায় হয় না। সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো, এই রজব মাসটা আসলে অত্যন্ত বরকতময় মাস। যেই মাসকে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ নিজের মাস বলে কি করেছেন, ঘোষণা করেছেন। কি বলেন, ঠিক না? এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। রজব মাসকে আল্লাহ তাবারক তাআলা নিজের মাস বলেছেন, আর শাবান মাসকে নবীর মাস বলেছেন, আর রমজান মাসকে রাসূলের উম্মতের মাস বলেছেন। কোন আলহামদুলিল্লাহ। এগুলো কথা বলার পিছনে কিন্তু রহস্য আছে, আমরা ওদিকে যাচ্ছি না। আল্লাহ তাবারক তাআলা এই রজব মাসের মধ্যে হাদিস শরীফে আসছে, রজব নামে একটা কি আছে, নহর আছে, নদী আছে। যে ব্যক্তি রজব মাসে অন্তত পক্ষে একটা রোজা রাখবে, আল্লাহ তাবারক তাআলা তাকে ওই রজব নামক যে নদী, ওই নদীর পানি আল্লাহ তাবারক তাআলা তাকে পান করাবেন। কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রজব মাসে 7টা রোজা রাখে, আল্লাহ তাবারক তাআলা তার আমল নামায় 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই রজব মাসে 8টি রোজা রাখে, আল্লাহ তাবারক তাআলা তার আমল নামায় 8টি জান্নাতের দরজা খুলে দিবে। কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই রজব মাসে 10টি রোজা রাখে, আল্লাহ তাবারক তাআলার দরবারে সে যা চায় আল্লাহ তার দোয়াতে কবুল করে। কোন সুবহানাল্লাহ। দেখছেন, রোজাগুলো ফরজ না, কি নফল। যেমন আমি আপনাদের সম্মুখে প্রথমে আমরা দুরূদ শরীফ পড়ি নাই? কেন পড়লাম দুরূদ শরীফ? অনেকে কিন্তু এটা বিরক্ত মনে করেন যে হুজুর আসলে দেই সুন্নি হুজুরে দুরূদ শরীফই আসলে দিয়া সময় কাটায় দেয়। কিন্তু দুরূদ শরীফ পড়লে এখানে কি হয়, এই মজলিসে রহমত হয়, বরকত হয়, রহমত নাজিল হয়। হাদিস শরীফে আসছে কে ইনদা যিকরা সালিহ কে আফজালুর রহমাত ইনদা যিকরি সালিহিন, অর্থাৎ সালিহিনদের জিকির আজকার করলে সেখানে কি হয়, বৃষ্টি যেমন আমাদের এখানে নাজিল হইতে থাকে অনবরত, এইভাবে কি হয়, এইভাবে রহমত নাজিল হইতে থাকে। সেই জন্য নবী রাসূলদের উপর আমরা সর্বপ্রথমে কি করি, দুরূদ ও সালামের মাধ্যমে আমরা কাজটা কি করি, শুরু করি। কিসের জন্য? বরকত লাভের জন্য। তাহলে আপনার আমার কাজটা কি হবে, বরকত হবে। দুরূদ ছাড়া কাজের কি হয় না, বরকত হয় না। যেমন ফরজকে কবুল করার জন্য আপনি কি করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ ছাড়া আপনার ফরজ যে আল্লাহর কাছে কবুল হবে এমন গ্যারান্টি নাই। আমি ওদিকে যাচ্ছি না, আমরা সময় যেহেতু সীমিত। যেহেতু আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, মানুষকে ভালো কাজের কি দেওয়া, আদেশ করা, মন্দ কাজের থেকে ফিরিয়ে রাখা, এই কাজটা যদি আমরা প্রত্যেকেই আমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী করার চেষ্টা করি, যে ব্যক্তি কাজটুকু করবে ওই ব্যক্তি করে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে,
আর আমি আপনি যে বললাম, বলার কারণে আল্লাহ তাবারক তাআলা তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লেখা হবে, কারণ সুবহানাল্লাহ। তাহলে এটা কি ভালো না খারাপ? তো যদি ভালো হয়ে থাকে তাহলে এখন এই ব্যাপারে যুগ শ্রেষ্ঠ আলেম দ্বীন ওলিয়ে কামেল আল্লামা ফকি আবুল লাইস নসর ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম সমরকন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রণীত তানবিহুল গাফিলিন গ্রন্থ বর্ণনা করেন যে আমরে বিল মারুফ ও নাহি আনিল মুনকার সম্পর্কে, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ সম্পর্কে সর্বপ্রথমে 5টি জ্ঞান, 5টি বিষয় আমার আপনার অর্জন করতে হবে। কয়টা বিষয়? 5টি বিষয়। আপনারা আমার সকলে জ্ঞান দিলেও জ্ঞান কি করা যাবে না, সকলের জ্ঞান থেকে জ্ঞান আহরণ করা যাবে না। একটা ঘটনা মনে হয়ে গেছে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এবং আবু হুরায়রা সহ ছিলেন ওই ঘটনার মধ্যে, যে আজকে রাতে একজন ব্যক্তি তোমাদেরকে কিছু জিনিস দিবে, এটা তুমি ভালো সংগ্রহ করে রেখো। সম্ভবত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার সাথে তখন উপস্থিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এই তুমি এই জিনিসটা তোমার কাছে কি রাখো, গচ্ছিত রাখো, এটা তোমার একটা কি হইতে পারে, নাজাতের জড়ি হইতে পারে। আমি শর্টকাটে বলতেছি, লম্বা ঘটনা অনেক লম্বা জোড়া। তখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে তোমার ঘরে আজকে কি যাইবে, চোর যাবে, চোর। তবে তাকে কিন্তু তুমি কি করবা, আটকে রাখবা। কিন্তু ঠিকই, কারণ আমরা তো আমাদের রসুলের কথা বিশ্বাস করি না, ইমানদার মুসলমান হই, কিন্তু ইমানদাররা বিশ্বাস করে। কিন্তু অনেক মুসলমান আছে তারা কি করে না, বিশ্বাস করে না। সাহাবীরা কিন্তু কি শরণার্থে বিশ্বাস করতেন যে রসুল যেহেতু বলেছেন এটা কি হবে না। ঠিকই, ওই যে আমরা এটা কিন্তু আয়াতুল কুরসি শান নজুলের মধ্যে ঘটনা আছে। সূরা আমরা যখন সময় কি পড়ি, আয়াতুল কুরসি পড়ি, তখন এই তিনি কিছু জিনিস দিয়ে এই আয়াতুল কুরসি দিয়ে দিতে এই ঘটনা বলা হয়েছে। যদিও আয়াত সঠিক, কিন্তু এইটা দিছিল কি শয়তান। শয়তান দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলছিল তুমি এটা কি করতে পারবে না, তার থেকে গ্রহণ করা যাবে না, কারণ তার কোনো কিছু কি নয়, তার উদ্দেশ্য কি নয়, ভালো না। তো সেই জন্য আপনি সর্বপ্রথম যদি মানুষকে আদেশ দিতে হয়, সর্বপ্রথমে আগে নিজের কি করতে হবে, কিছু জানতে হবে, নিজে কিছু বুঝতে হবে। যেমন বর্তমানে আমাদের কিছু ভাইয়েরা আছে বাংলা বই পড়ে এমন ফতুয়া দেয়, আসলে অনেক সময় আমরাই অবাক হয়ে যাই। বুখারী শরীফের কথা তারা বলে আমাদের কাছে, আসলে বুখারী শরীফ আমার মনে হয় না ওরা দেখছে কিনা। মুসলিম শরীফের কথা বলে, আমরা সিয়াসিতের কিতাব পড়লাম, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, এই কিতাবগুলো আমরা পড়লাম। পড়ার পরে আমরা এমন ফতোয়া দিতে পারি না তারা যে সমস্ত ফতোয়া দেয়। অথচ আল্লাহ রাসূল বলছেন মান ফাসসারা বিরাইহি ফালিয়াতাবাউ মাকায়াদাহু মিনান নার, যে ব্যক্তি তার নির্দিষ্ট তার মতে কোরআন এবং হাদিসকে তাফসীর করবে, সে যেন তার স্থানটা কোথায় কিনে বেছে নিল, জাহান্নামে নিল। তাহলে এখন কথা বলতে গেলেও কি করতে হবে, সাবধানে বলতে হবে এবং কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলতে হবে। কথা বললে তখন এই কথাটা আপনার জন্য আমার জন্য কি হবে, পাথর সম্বল হয়ে দাঁড়াবে। আমি কথা বলে আমার আলোচনা শেষ করছি। তাহলে আমাদের 5টা বিষয় কি করতে হবে, 5টি বিষয় সম্পর্কে আমাদের কি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে কি, প্রথম নাম্বার হচ্ছে ইলম। এটা হাদিস শরীফ আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, যে প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ। এই জ্ঞানটা কিন্তু আপনাকে টাইটেল পাস করার কথা বলা হয় নাই, এই কথা বলা হয়েছে অন্তত পক্ষে আমরা যেন কোরআন শরীফ কি সহি শুদ্ধ ভাবে কি করতে পারি, পড়তে পারি। আর যদি কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে পড়তে পারি, তাহলে দেখেন আপনার নামাজ পড়েন, আপনার নাজাত। এই যে আজকে আমাদের সর্বপ্রথম মাওলানা হাফেজ রায়হান রাজা যেই আলোচনা করলেন, প্রথমে আপনাদেরকে সহি শুদ্ধ ভাবে কি করেছেন, কোরআন তেলাওয়াত শিখাইছেন, ঠিক না? তাহলে আপনি সর্বপ্রথম আগে কি, যে ইলম শিক্ষা করলে আপনার পরবর্তীতে নাজাতের কি হবে, নাজাতের জড়িয়ে হবে। তাহলে সেই ইলমটা আপনি আগে কি করতে হবে, আগে শিখতে হবে। কিন্তু আমরা কিন্তু সেই ইলমের দিকে আমাদের কোনো খবর নাই। কি কর, সকালবেলা কে মানে ঘুমোতে উঠতেই খোলা হয়, ওই যে মা ওপরে বাচ্চা ওপরে এই কেজি স্কুলে দেয়, বইয়েতে আসে বুড়া শাশুড়ি, তাহলে দোষ আসছেই, বুড়া শাশুড়ি করে আপনি রান্না বান্না করেন, আমি আপনার নাতিরে লয়ে যাই। এই যে একটা পরিস্থিতি, আসলে কি আমাদের জমানা যখন কেজি স্কুল কিন্ডারগার্টেন ছিল না,
তখন কি মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, জজ, ডাক্তার হয় নাই? আর বর্তমানে যে এই যে মনে করেন 30-40টা পড়াই আছে, মনে করেন যে কি সব শিখাইলায়, কিন্তু তাদের গুলো কিন্তু বিপদগামী কি হয়, বেশি হয়। এখানে উদ্দেশ্য কি নয়, উদ্দেশ্য ভালো না। সেই জন্য আমাদের প্রথম নাম্বার কি করতে হবে, আগে এলেম শিখতে হবে। যে এলেমের মধ্যে কি আছে, যে এলেমের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি আছে, প্রেম ভালোবাসা রয়েছে। আর যত এলেমে শিখবেন, যে এলেমের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি নাই, ভালোবাসা নাই, এই এলেমের রেজাল্ট হবে কি, জিরো। দেখেন, একটু চিন্তা করে দেখেন, আবু বকর আর আবু জাহেল। আবু বকর কি রসুলের সাথে শুয়েছেন, আবু বকর এলেমের মধ্যে গিয়েছিল রসুলের প্রেম, রসুলের প্রেম ভালোবাসা ছিল। আর আবু জাহেলের এলেমের মধ্যে রসুলের প্রেম ভালোবাসা ছিল না। না থাকার কারণে দেখছেন আবু জাহেলের বাড়িতে লেট্রিন বানাইছে, আর আবু জাহেলের যেন ইয়া করছে, মাটি দিছে, সেখানে সবাই যাই দুইটা করে হলো। যেমন আমি কিছুদিন আগে আমার জামাই সহ গেছিল, এই যে আবু জাহেলের বাড়িতে 3টা, আর আবু জাহেলের কবরের মধ্যে 3টা পাথর এমন জোরে দিছি, আসলে খুব ভালো লাগছে, বুঝলি? তো সেই জন্য এটা দুনিয়াতে বড় শাস্তি, এর চাইতে বড় শাস্তি আর কি, এর চাইতে বড় শাস্তি আর কি হইতে পারে বলেন? কিন্তু কিন্তু আবু জাহেল কিন্তু কি রক্তের ছিল, কিন্তু থাকার পরও মানুষ তাকে কি ভালো দৃষ্টি দেখতে পারতেছে? কারণটা কি? একটাই কারণ, রসুলের সাথে তার কি ছিল না, প্রেম ভালোবাসা ছিল না। তাহলে আমাদের কি দেবে, 1 নম্বরে কি শিখতে হবে আমাদের, এলেম অর্থাৎ মারুফ সর্বপ্রথম, এবং মুনকার অর্থাৎ মন্দ কর্ম সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। অন্যথায় সে মারুফকে মুনকার এবং মুনকারকে মারুফে মারুফ মনে করে মানুষকে উল্টা পথে নিয়ে যাবে। এখন বুঝছেন নি? তাহলে আপনি যদি সৎটাকে অসৎ মনে করেন, অসৎটাকে সৎ মনে করেন, তাহলে কি আপনি ভালো হবে না খারাপ হবে? এখন কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ ফতুয়া দেয়, এটা হাদিস শরীফে আছে যে শেষ জমানায় মুরুক্ষ লোকে কি দিবে, ফতুয়া দিবে। আর মুরুক্ষ লোকে ফতুয়া দিলে সে নিজেও গুমরাহ হবে, মানুষকে কি করবে, গুমরাহ করবে। এই জমানাটা কিন্তু আমরা কি এখন বর্তমান চলতেছে, এটা কিন্তু হাদিস শরীফের কথা, এটা আমার মুখস্থ কথা না। ওলামা একরাম আমার ডানে বামে আছেন, যদিও দেখেন শুরু হুজুর, যদিও মনে করেন যে আপনাদের বাতেন বাবা সাহেবের ছেলে, আসলে বাতেন বাবা সাহেবের ছেলে হইতে পারে, কিন্তু কোরআন হাদিস কিন্তু ভালোভাবে পড়ে আসছে। সেই হিসাবে এখন আপনাদের খেদমতের জন্য কিছু সময় কি দিতেছে, এটা আমাদের জন্য কি, এটা আমাদের নসিব ভালো, আমাদের জন্য ভাগ্যবান। আজকে তারা আলেম হয়েছে বিদায় আজকে আমরা তাদের থেকে একটু একটু কিছু শিখতে পারতেছি, এবং শিখার পরিবেশও তারা কি করতেছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা তাদেরকে একটু সহযোগিতা বলতে অন্য কোনো না, কি আপনারা যখন ডেট করে সময় মোতাবেক আপনারা একটু কি থাকেন, অন্যান্য মাহফিলের মতো মনে করেন না। এটা ঠিক নির্দিষ্ট টাইমে এখানে হাজির থাকার চেষ্টা করেন, নির্দিষ্ট সময় মোতাবেক নির্দিষ্ট সবকিছু কি আমাদের হবে। সেজন্য তাদেরকে আপনার অন্তর্পক্ষে এসে যখন যে মাস সাথে একবার হয়, এই তারিখটা মনে রেখে আপনারা একটু তাদেরকে সময় দিয়ে একটু সহযোগিতা করেন, তাহলে আপনারা কিছু দুনিয়াতে শিখে কবরে যেতে পারবেন, এবং সর্বশেষ অন্ততপক্ষে ইমানটা নিয়ে দুনিয়াতে যাওয়ার কি আছে, সম্ভাবনা রয়েছে, যদি আমরা কথাগুলো আমল করি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন। 2 নাম্বার, ইখলাস। যে কোনো কাজ করবেন আপনি কি ইখলাস ছাড়া যদি কাজ করেন, এই কাজের রেজাল্ট হবে কি, জিরো, একনিষ্ঠতা। কারণ যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের নৌকট্য নিয়ে আমরা কাজটা করার কি করব, ইচ্ছা করব। আজকে যে এই মাওলানারা সময় দিচ্ছে এখানে, তাদের কিন্তু এখান থেকে, যেমন অন্যান্য মাহফিল আপনারা মনে করেন আলেম ওলামা আনেন, কিছু না কিছু হাদিয়া দিতে হয়, ঠিক না? এটা কিন্তু তারা নিজেদের পকেটের পয়সা খরচ করে এই প্রোগ্রামটা করতেছে। তাহলে তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে আমরা আলেম হয়েছি এবং আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ থেকে মানুষ অনেকটা কি আছে, দূরে সরে আছে। আমরা কোরআন সুন্নাহ থেকে 2টি কথা বলি, মানুষকে যেন ইখলাসের দিকে কি করতে পারি, আমরা আহ্বান করতে পারি। আর আমরা যদি আহ্বানটুকু করি, তাহলে হাসরের দিন অন্তর্পক্ষে আমাদের একটা নাজাতের কি হবে, ব্যবস্থা হবে। সেই আশা নিয়ে কিন্তু তারা আসলে এই প্রোগ্রামটা শুরু করেছে। আল্লাহ তাআলা আমাদের প্রোগ্রাম কবুল করুন, সকলে আমিন। আমি শর্ট করে বলতেছি, ইখলাস আলোচনা করলে সময় লাগবে। অর্থাৎ এই কাজ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন এবং দ্বীন ও ঈমানের উদ্দেশ্যে হওয়া। দেখছেন? তাহলে এই কাজটা হইতে হবে কি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আপনি যে কাজ করেন, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য কাজটা হয়, আপনার কি হবে, ইবাদত। আপনি বাজার করতে গেছেন আপনার সংসারের জন্য,
কিন্তু যদি আপনি নিয়ত করেন যে আমি কি বাজারে গেলাম, আমি আমার সংসারের জন্য খরচ করব, তারপরেও যদি সওয়াবের নিয়ত করে যান, তাহলে এটা আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে হইতেছে, আল্লাহ লিপিবদ্ধ করতেছে। তাহলে আমরা নিয়ত করতে সমস্যা কোথায়? কিন্তু আমরা জানি না দেখে নিয়ত করি না। আবার অনেক সময় তো বেশি জানাওয়ালা আছে, ঠিক না? তাদের ফুতুয়া শুনলে, কালকে এক লোকের ফুতুয়া শুনে আমার কাছে অবাক লাগছে, আসলে সেই কোনোদিন মাদ্রাসার বাড়িতে ঢুকে গেছে না। আমাদের কাছে কিন্তু নতুন নতুন কিছু মুহাদ্দিস মুফতি বাড়িছে, যেটা মনে করেন যে আহলে হাদিসের ভাইয়েরা, তারা তো কোরআন হাদিসের জ্ঞান তাদের নাইও, তাদের শায়েখ ছাড়া তারা অন্য কিছু কি বুঝেও না, নিজেরাও গুমরা হইতেছে, মানুষকেও তারা কি গুমরাহি করতেছে, আসলে তারা বুঝতে পারতেছে না। ওই যে আল্লাহ রাসূলের হাদিস যে এমন এক জমানা আসবে কি এমন ফতোয়া দিবে তারা, কিন্তু এই ফতোয়া দিয়ে এই জন্য বলা হয়েছে আগে কি করতে হবে, আপনি 5টি বিষয় জানতে হবে। জানার পরে যদি আপনি মানুষকে ভালো কাজের আহ্বান করেন, মন্দ কাজের থেকে বিরত রাখেন, তাহলে আপনার এটা কি হবে, সঠিক হবে। আবার না জানা যদি দেন, তাহলে তো কি হিতে কি হবে, বিপরীত হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন সকলে, আমিন। 3 নাম্বার হচ্ছে শফকত, অর্থাৎ বিনম্র, দয়া ও স্নেহ পরবশ হওয়া। অর্থাৎ মানুষের পরস্পর কি আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি বড়দেরকে শ্রদ্ধা করো আর ছোটদেরকে স্নেহ করো। আল্লাহ রাসূলের হাদিস, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আর যদি এটা না করো, তাহলে আল্লাহ রাসূল বলছে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা কি এই কাজটা করি? কিন্তু আমরা শুরু সময় কিন্তু দেখতাম এইটাতে অনেকটা ছিল, কিন্তু এখন অনেকটা এটা কি হয়ে গেছে, হ্রাস পেয়ে গেছে। এটাতে আমরা বড় বড় আলেম ওলামা হয়েছি, কিন্তু আসলে এদিকটা আমরা অনেকটা পিছনে আছি। বড়দেরকে আমরা শ্রদ্ধা করতে জানি না, ছোটদেরকে আমরা স্নেহ করতে জানি না, বিদায় আমাদের সমাজের কিন্তু আরো বেহাল অবস্থা। তাহলে আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক যদি আমরা ছোটদেরকে স্নেহ করি আর বড়দেরকে শ্রদ্ধা করি, তাহলে অবশ্যই আমাদের মাঝে শান্তি বিরাজ করবে এবং দুনিয়া ও আখিরাত আমাদের জন্য পথ কি হয়ে যাবে, সুগম হয়ে যাবে। 4 নম্বরে হচ্ছে সুবরান হালিমা। সুবরান হালিমা অর্থাৎ অত্যন্ত ধৈর্যশীল ও সহনশীল হওয়া। কেউ একটা কথা কইলেই এটা একটু নিজেই ধৈর্য সহকারে এটা শুনে ফুট করে তার সাথে ঝগড়া লাগে যায় এমনটা না। অর্থাৎ অত্যন্ত ধৈর্যতার সহিত, হিকমতের সহিত, বুদ্ধিমত্তার সহিত তাকে এটা কি করা, সুন্দরভাবে বুঝাই দিলে আজকে যদি সে নাও বুঝে, 2 দিন পরে হলো সে কি বুঝবে যে এই লোকটার আমি এতভাবে গালাগালি করলাম, বকা দিলাম, সবকিছু করলাম, এই লোকটা আমাকে রাগ হয় নাই, রাগ না হইয়া বরং সে আমার বুঝাই দিছে ঘটনা কি। আমি তো মনে হয় লোকটার সাথে কি করেছি, খারাপ আচরণ করছি। দেখছেন আল্লাহ নবীর এই যে কিছুদিন আগে আমরা যে মদিনা কি জানি তায়েফে গেলাম, যে বুড়ি আল্লাহ রসুলকে কি করেছেন, আল্লাহ রসুলকে নামাজ পড়তে যাইতে কাটা দিয়ে রাখতেন। সেই বুড়ি আল্লাহ নবীর কাছে আবার কি করেছেন, ইসলাম কবুল করেছেন। তাহলে এখন আল্লাহ নবীর যে মায়া, যে মমতা, যে ব্যবহার, এই ব্যবহার দিয়ে কি কাফের মুশরিকদেরকে কি করেছেন, মুক্ত করেছেন। এবং কাফের মুশরিকও আল্লাহ নবীকে আলামিন বলছে। কাফেররা অনেক কিছু কি রাখতো, আমানত রাখতো, গচ্ছিত রাখতো, যে না উনি আসলে কি বিশ্বস্ত মানুষ, ওনার কাছে আমানত দিলে আমানতের খেয়ানত হবে না। সেই জন্য যে কোনো জিনিস আমরা যদি ধৈর্য সহকারে যদি কাজটা করি, এই ধৈর্যের মধ্যে সুফল আছে। কেন কোরআনে কারিমে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন তোমরা কি হও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আমরা কিন্তু ফুটকেরা কোনো কাজ করতে গেলে নিজের মন মতো না হলে কি যাই, রাগ হয়ে যায়, শীতে যাই, এমনটা যেন আমাদের মাঝে না হয়। আল্লাহ যেন আমাদের মাঝে ধৈর্য দান করে তৌফিক দিয়ে সকলে আমিন। 5 নম্বর হচ্ছে আমিল হওয়া, অর্থাৎ নিজে ও ওই ভালো কাজটির সম্পাদনকারী এবং মন্দ কাজটির বর্ণনাকারী হওয়া। অর্থাৎ আগে কি করতে হবে, নিজে এই আমলটা করতে হবে, নিজে আমলটা করার পরে এরপরে মানুষের কাছে এটা কি করতে হবে, বলতে হবে। তখন এটার কি হবে, তাসির হবে, এটার ফল পাওয়া যাবে, রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু নিজে করলাম না, মানুষের করলাম, তাহলে অবশ্যই কোশ্চিন কালো এটার কি রেজাল্ট পাওয়া যাবে না। তাহলে এই অন্তত পক্ষে যদি আমরা এই 5টা বিষয় সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকে, তাহলে আমরা সৎ কাজের আদেশ মানুষকে দিতে পারবো এবং অন্যায় থেকে মানুষকে কি করতে পারবো, ফিরে রাখতে পারবো। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই যেই অল্প সময়ের ভিতরে 2টি কথা বললাম, আমাকেও আপনাদেরকেও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন সকলে, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।